হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান রিয়াক্ট। আমি শান। তো আজকে এসে গেছি মায়া সাবের ট্রেলার রিয়াকশান এবং রিভিউ করার জন্য। তো অ্যাকচুয়ালি এখানে সাসপেন্স থ্রিলার বলছে এবং পোস্টারটার যদি কথা বলি তাহলে কিন্তু পোস্টারটা আমাদের ম্যাড ম্যাক্সের কথা মনে করিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় কি এরকম ম্যাড ম্যাক্স টাইপের বা ম্যাড ম্যাক্স লেভেলের কিছু আসতে চলেছে। বাট আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এইটা দেখে যে পোস্টারে লেখা রয়েছে যে তুম্বার্ড মুভি, যে রাইটার এবং ডাইরেক্টর তার সেকেন্ড মুভি এটা। তো এটাই যথেষ্ট আমাকে এই মুভি ট্রেলারটার দিকে টেনে আনার জন্য, এবং আশা করি আরও দর্শকদের এই মুভির দিকে আকৃষ্ট করার জন্য আমার মনে হয় এই লেখাটা যথেষ্ট। কারণ আমরা তুম্বার্ড দেখেছি এবং তুম্বার্ড আমাদের যথেষ্ট মানে বেশ বেশ পছন্দ হয়েছে। তো দেখা যাক তুম্বার্ড মানে সেই লেভেলটাকে টাচ করতে পারে কি না এই মুভি ট্রেলারটা। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আগে ট্রেলারটা দেখে নিই, তারপরে এই নিয়ে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। किसी चीज को छुपाना हो ना तो एकदम दुनिया के सामने रख दो, कोई नहीं देखेगा। 10 बार बोलोगे तो भी नहीं सुनेगा। क्यों बताए? Fish are the last to recognize water. मैंने जिंदगी भर पानी खोजने वाली मछलियों से डील किया। देखो पानी पानी किधर है किधर है किधर है? लोग कहते हैं उस वक्त इसने 40 किलो सोना खरीदा था। 40 किलो सोना? अनडॉक्यूमेंटेड प्योर 24 कैरेट गोल्ड बिस्किट। लोग कहते हैं परमेश्वर ने सारा गोल्ड इसी थिएटर में छुपा के रखा है, और फिर कहाँ छुपाया भूल गया, इसलिए इतने साल से यहाँ पे है। मैंने एक के बाद एक 2 सालों में 3 बड़ी फिल्म प्रोड्यूस की। मैंने बहुत सोच समझकर वो स्क्रिप्ट सेलेक्ट की थी। वो तीनों फिल्में एक के बाद एक ऐसी पिटेंगी कि बट तीनों एक के बाद एक हिट हो गई। How the fuck did that happen? हाँ? क्या चाहती है ऑडियंस? गोल्ड। क्या हो? उसने गोल बोला तो इतना सन्नाटा क्यों हो गया? मेरे किंगडम में ऐसा कुछ नहीं था जो मुझे पता नहीं था, समझे? ট্রেলারটা কিন্তু যদি বলা যায় একটা অন্য লেভেল টাচ করেছে, কিন্তু বেশ বেশ মানে কি বলবো, ক্লাসিক ট্রেলার হয়েছে এবং কি বলবো, একটা ফাইন আর্ট ওয়ার্ক হয়েছে বলা যায় এতে। ট্রেলারটা দেখে কিন্তু বেশ মজা পেয়েছি, বেশ ভালোভাবে কালার গ্রেডিং ইউজ হয়েছে এবং সত্যি কথা বলতে একটা কিন্তু সাসপেন্স কাজ করছে, একটা থ্রিল কাজ করছে। মানে এক কথায় বলা চলে মায়া সাব যে কি বলবো থিয়েটারটা রয়েছে, সেই থিয়েটারটার অ্যারাউন্ডই এই স্টোরিটা পুরো ঘুরবে এবং তার মধ্যে গোল্ডের কানেকশান কীভাবে আছে, তার মধ্যে এই যে প্রডিউসার যে মানে স্টোরিটা বলছে জাভেদ জাফরি, ঠিক আছে, তার সাথে কী লিঙ্ক আছে এই মায়া সাব থিয়েটারকে কেন্দ্র করে। তো এগুলো জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের থিয়েটার মানে অ্যাকচুয়ালি মুভিটা দেখতে হবে থিয়েটারে গিয়ে। এবং আরও একটা জিনিস, এখানে কিন্তু খুব সুন্দরভাবে মানে কি বলবো একটা কালার গ্রেডিং ইউজ করা হয়েছে, সেই কালার গ্রেডিংয়েই পুরো স্টোরিটা এগোবে। এবং যেটা স্টোরি টেলিংটা যতদূর আমার এখানে মনে হলো একটা কিন্তু অন্যরকম, মানে তোমাকে মাথা খাটাতে হবে এবং তোমার যথেষ্ট ধৈর্যর পরীক্ষা নেবে, এই রকম টাইপের কিন্তু মুভি হতে চলেছে।
এবং সত্যি কথা অল ওভার আমি ট্রেলারটা দেখে মজা পেয়েছি এবং আমরা এর মুভির গান বা নেক্সট কিছু ট্রেলার আসে কিনা সেটার দিকে অপেক্ষায় বসে থাকলাম। তোমাদের কার কার এই ট্রেলারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।